মূল অভিযুক্ত জালে। এই হলো আনন্দ সর্দার, মূল অভিযুক্ত। যে ছবি দেখছেন অর্পণ আছে আমার সঙ্গে সরাসরি। অর্পণ, এই আনন্দ সর্দার ডিটেলে জানবো কোথা থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো। আনন্দ সর্দার মূল অভিযুক্ত, কি করেছিল, মানে এই ঘটনায় আনন্দ সর্দারের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ভূমিকা ছিল? দেখো, এই ঘটনার, এই নাবালিকা খুনের ঘটনার মূল চক্রী, যে তাকে অপহরণ করা হবে, এই নাবালিকাকে কোথা থেকে নিয়ে যাওয়া হবে, কোথায় রাখা হবে এবং পরবর্তীকালে নাবালিকাকে কি করা হবে, সেই সমস্ত যে প্ল্যান, এই প্ল্যান করেছিল আনন্দই। গতকাল যে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে বরাত দিয়েছিল 10,000 টাকা দিয়ে। এই 10,000 টাকার বিনিময়ে ওই নাবালিকাকে রাস্তা থেকে সে কোনো রকমভাবে তার পরিবারের সদস্য ডাকছে বলে তাকে নিয়ে যান। কারণ তুমি বুঝতেই পারছো, একটা নাবালিকা এলাকার এক যদি প্রতিবেশী তাকে ডাকে, যেভাবে যায় ঠিক সেইভাবেই তার সঙ্গে যায় এবং পাশের যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন পার হয়ে তাকে, এই যে আনন্দ সহ তার সাগরেদরা সেখানে উপস্থিত ছিল, তাদের হাতে তুলে দেয় বলে অভিযোগ। এরপরেই যেটা ঘটনা প্রকাশ্যে আসে, পরিবারের লোকজন খুঁজতে আসে এবং সেখানে পরিবারের লোকজন খুঁজতে এসে আরও এক ব্যক্তির হদিশ পায় এবং সেখানে এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী ব্যক্তি, তাকে গ্রেপ্তার করার পর আনন্দর কথা আসে। আনন্দর সঙ্গে আরও যারা ছিল তাদের খোঁজ চলছে এবং এই আনন্দই মূল ঘটনার যে পুরো পরিকল্পনা, সেই পরিকল্পনা করেছিল এই আনন্দ এবং সেই আনন্দকে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর থানায় আনা হবে। মূল অভিযুক্ত আনন্দ সর্দার গ্রেপ্তার। এই পুরো ঘটনার জাল ছড়িয়েছিল আনন্দ। তার পুরো প্ল্যান করে এই জঘন্য ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছিল। এখনো পর্যন্ত তিনজন গ্রেপ্তার এবং 24 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত জালে। এর আগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রভাস মণ্ডল, সেই প্রভাস মণ্ডলের মুখেও শোনা যায় আনন্দ সর্দারের নাম। কজন মেরেছে? কজন মিলে? 4জন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও টুটু গোলারও পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করে ছেলে একটা, আমার সাথে ধরে বন্ধু আছে। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4জন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোর মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ, মুক্তিপণ। হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল? মানে আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। রাতে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল। কজন ছিল অভিযুক্তরা? 4জন ছিল। ও আনন্দ খুন করেছে? হ্যাঁ, আনন্দ কি করেছে? ও টুটুরে পাঁচলে দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। কেউ ছাড় পাবে না, কড়া শাস্তি হবে, কড়া শাস্তি, সর্বোচ্চ শাস্তি হবে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন। जो इंसिडेंट हुआ उसमें 0 टॉलरेंस और गार्डियन के साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं काल सुन लूंगा। बड़ा एक्शन होगा। मैं काल खुद जा रहा हूँ बारुईपुर सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बात, पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम नो कम्प्रोमाइज, 0 टलारेंस। পরিবারের সঙ্গে কাল হয়তো দেখা হবে, পরিবার যা বলবে তাই হবে জানালেন মুখ্যমন্ত্রী। এবং তার সঙ্গে তিনি বলছেন যে শামশেরগঞ্জ বেলডাঙ্গার ঘটনার মিল পাচ্ছেন বারুইপুরের ঘটনার সঙ্গে। বলছেন তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না।
উনার বাবা বিচার চেয়েছেন, জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। মোট 4টি মামলা হয়েছে, একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে, যেটা মব লিঞ্চিং হয়েছে। এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। দ্বিতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। হাতে সাথেই ফোনে কথা বলেছি, তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এই 3 জন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে